ওটা তো আমার লাগবে, আমার দরকার। আমি আবার ফিরে যাই। ফিরে গেলেন, যে দেখছেন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার সেই নোংরাকৃত কাপড় চোপড়গুলো ধুচ্ছে। ওনার সঙ্গী সাথীরা বলছে, হুজুর এ কি ব্যাপার, সে কোথায় গিয়েছে, তাকে আমরা দেখলে আমরা নিস্তার রাখবো না, এখন তাকে মেরে দেবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না বাবা, এটা করতে নাই। আমার ইসলাম এটা শেখায় না, আমার আল্লাহ এটা শেখায় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে সমস্ত মানুষ জাতি, সমস্ত মখলুকাতের জন্য আমাকে দয়াবান করে দুনিয়ায় পাঠিয়েছেন। বদলা নেওয়া যাবে না বাবা। ইত্যবশত ওই ইহুদিটা আসলো, এসে দেখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে করলো যে আমি যে ইচ্ছাকৃত নোংরা করে দিয়েছি, উনি আমার দেখলে আর বাঁচাবেন, আমাকে মারবে। কিন্তু যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছালো ইহুদিটা, নবী বলছেন, বাবা তোমার বড্ড রাত্রি কষ্ট হয়েছে, আমি তোমাকে ঠিক মতো খাই খাতির করতে পারিনি, যত্ন করতে পারিনি, তোমার বড্ড কষ্ট হয়েছে। বাবা তুমি যে তরোয়ালটা ফেলে গিয়েছিলে, সে তরোয়াল তুমি নিয়ে নাও। ইহুদিটা বলছে, হায় হায়, এই কি ধরনের মানুষ, আমি তার বাড়িতে সব খানাগুলো খেয়ে নিলাম একা। আরো ভালোভাবে নরম মেজাজে আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো, আর তরোয়ালটা আমার হাতে সযত্নের সঙ্গে আমাকে দিয়ে দিল। ইনি অন্য কোনো মানুষ নয়, ইনি পৃথিবীতে সেই মহান আল্লাহ পাক তাকে একটা দয়াবান, একটা রহম স্বরূপ করে এই মহামানবকে দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার হাতটা আমাকে হাত বাড়িয়ে আমাকে ইসলামের ছায়াতলে সুশোভিত করুন, আমাকে এই শান্তির ছায়াতলে আমাকে ইমানের কলেমাটা পড়িয়ে দিন। আমার মুরব্বিয়ানেরা, স্কুলের ছাত্ররা, ছাত্রীরা, এই মহান সত্তাকে আমাদের চিনতে হবে। যতদিন তোমরা স্কুলে আমি ভুলে যাব, পড়াশুনো করবে, পড়াশুনো ভালো করে করবে, নিজের শিক্ষক শিক্ষিকাদের পেলে তাদের শ্রদ্ধা সম্মান করবে। এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছে। যাদের কাছ থেকে একটা শব্দ, একটা অক্ষর শিখবে, তাদের আদর, তাদের সম্মান, তাদের ভক্তি তোমাদের মরণের আগ পর্যন্ত রাখবে। ভালো করে লেখাপড়া শিখবে, বড় হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার মহান গ্রন্থ কোরআন বলছে, যার ধর্ম তার কাছে। আমার কোরআন এটা শিক্ষা দিচ্ছে। আমরা নিজের ধর্মটাকে সত্যিকারে যদি বুঝতাম আর জানতাম, আর সেইভাবে যদি আমরা চলতাম, তাহলে আমাদের মধ্যে কোন রকমের হিংসা, বিদ্বেষ, কলাকলি, দাঙ্গা ফাসাদ হতো না। আজ আমাদের নিজের ধর্মকে বুঝি না বলে, পড়ি না বলে, জানি না বলে, আজ এক অপার অন্য জাতির মানুষদের দিকে আমরা টিটকারি করি, হিংসা করি। খবরদার নয়। মুসলমান ইসলাম কোনদিন এটা আমাদের শিক্ষা দেয়নি, আর দেবেও না। মরণের আগ পর্যন্ত আমরা সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মকে পালন করে এই পৃথিবীতে আমরা বসবাস করব। আল্লাহ আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। শেষ বেলা বলে যাব, আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আর এই অনুষ্ঠানটা আজকে আমাদের জন্য বহুত মূল্যবান অনুষ্ঠান। এটা যেন তানার দরবারে আর ক্ষুদ্র বক্তৃতা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। আমরা কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ ও অভিবাদন জানানোর ভাষা আমাদের নেই। আমরা মাননীয় সাহেবের কাছ থেকে প্রিয় নবীজির সম্বন্ধে জানলাম।